হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তোমরা যদি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘ উত্তরধর্মীর 3-এর 1 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন 2x dx বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ইকুয়াল টু এটাকে আমি এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন 2x dx বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 টিকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। তো দেখো এবার এখান থেকে ক্লিয়ারলি আমরা কি বুঝতে পারছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি জেড পুট করি তারপরে যদি একে এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে ওপরে 2x ফিরে পাচ্ছি না, দ্যাট ইজ আমি এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করবো। তো দেখো পুট করেছি, এই যে লেট এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এখন এই 1 নম্বরকে আমি কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন করবো। তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি লিখতে পারি, 2x ইকুয়াল টু এটাকে আমি এভাবে লিখতে পারি ডিজেড বাই ডিএক্স। এবার কোনোগুনি গুণ করে দাও, 2x dx সমান তাহলে কত লিখতে পারি ডিজেড। তাহলে এখন এই 2x dx এর পরিবর্তে কত লিখবো ডিজেড। তো লিখে আমরা তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে সমান ইন্টিগ্রেশন এটার পরিবর্তে লিখছি ডিজেড বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পুট করেছি জেড। তাহলে 1 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার, কারণ কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে জেড এর হোল স্কোয়ার তার মানে কি জেড স্কোয়ার। এবার এর ভ্যালুটা আমি এবার বার করবো। তো আমি কি বলেছি, প্রথমে এই রুটের ভিতরে জিনিসটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি। তো দেখো কীভাবে সিম্পলিফাই করেছি দেখো। নাও 1 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু, আমি সবসময় কী বলেছি, জেড স্কোয়ার হোক বা এক্স স্কোয়ার হোক, যে স্কোয়ার যুক্ত পদ থাকবে তার শখকে আমরা সবসময় কী করবো +1। তাহলে এখানে জেড স্কোয়ার শখ কত আছে -1, তাহলে অবশ্যই আমাকে +1 করতে গেলে -1 কমন নিতে হবে বা মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে আমরা কী পাচ্ছি, জেড স্কোয়ার প্লাস জেড -1। তাহলে লাস্টে আবার মাইনাস গুণ করে দেবো, সে বিষয়ে কোনো টেনশন নেই। তাহলে আপাতত এটাকে প্লাস করে নিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করছি। তাহলে জেডের আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন, আর জেড স্কোয়ার আছে, তার মানে কি এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা ফেলবো প্রথমে এই দুটো পদকে ইউজ করে। তাহলে কীভাবে ফেলছি দেখো, মাইনাস তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে আমরা নিয়ে যাবো, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে নিয়ে যাচ্ছি। তাহলে জেড স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার, তাহলে প্লাস 2ab দ্যাট ইজ 2 ইন্টু জেড, তাহলে 2a হয়ে গেল। তাহলে বি হিসেবে আমার এমন জিনিস চুজ করতে হবে যাতে আবার প্লাস জেডই ফিরে আসে। তাহলে 2 জেডের সাথে কত গুণ করলে আবার প্লাস জেড ফিরে পাবো, হাফ, কারণ কি এই 2 কেটে গেলে আবার সে প্লাস জেড ফিরে পাবো। দ্যাট ইজ বি হিসেবে আমাকে কত চুজ করতে হবে, হাফ। তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস হাফের হোল স্কোয়ার, এই হাফের হোল স্কোয়ার তো আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করে দাও মাইনাস হাফের হোল স্কোয়ার। আর তবু তো এই লাস্টে -1 ছিল, সেই -1 তাহলে সমান মাইনাস, তাহলে এইটুকু কী হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ জেড প্লাস হাফের হোল স্কোয়ার। আর এখান থেকে কী পাচ্ছি -1/4 -1, তাহলে সমান মাইনাস জেড প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস এই দুটোকে বিয়োগ করলে কত পাচ্ছি -5/4। তাহলে দেখো এবার এটাকে আমি এভাবে লিখতে পারি, মাইনাস অফ জেড প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস 5/4টিকে লিখতে পারি √5/2 এর হোল স্কোয়ার। এবার আমি মাইনাসটা গুণ করে দিচ্ছি, তাহলে যে মাইনাসটা গুণ করে দিলে কী হবে, এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই জন্য এটাকে প্রথমে লিখছি দ্যাট ইজ √5/2 হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস হাফের হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ভ্যালু পেলাম, 1 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার। কিন্তু আমার তো দরকার ছিল কার, আন্ডার রুট অফ 1 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার, দ্যাট ইজ আন্ডার রুট 1 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এটারও তাহলে আন্ডার রুট করে দেবো। তাহলে আমি সবসময় বলেছি পজিটিভ ভ্যালুটা নেবো, তাহলে আন্ডার রুট √5/2 হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস হাফের হোল স্কোয়ার। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি এটা লিখবো। তো চলো দেখো এইটার পরিবর্তে তাহলে এটা লিখে দিয়েছি। তাহলে এটা কিসের ফর্মুলা পড়ে যাচ্ছে দেখো তো, এই √5/2টাকে আমি মনে করতে পারি ধ্রুবক পদ যেহেতু, তাহলে a স্কোয়ার মাইনাস জেড প্লাস হাফ, তাহলে এখানে জেডের শখ কত 1, তাহলে টোটাল জিনিসটাকে আমি জেড ধরতে পারি, ধ্রুবক পদটা এখানে সেরকম কোনো ভ্যালু নেই। তাহলে এই ফর্মুলার সাথে এগুলো হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এর জায়গায় আছে √5/2 আর এক্সের জায়গায় কত আছে জেড প্লাস হাফ। তাহলে এটা ইকুয়াল টু কত হয় সাইন বাস x/a প্লাস c, তাহলে এক্সের জায়গায় লিখবো জেড প্লাস হাফ আর এর জায়গায় কত লিখবো √5/2। তো তাই লিখেছি, তাহলে সমান সাইন বাস জেড প্লাস হাফ বাই √5/2 প্লাস সি। তাহলে এবারটি জাস্ট সিম্পলিফাই করছি, ঠিক আছে। তাহলে সাইন বাস তাহলে কত পাবো উপরে 2z প্লাস 1/2 আর নিচে কত পাবো √5/2। তাহলে এরও নিচে 2 আছে, এরও নিচে 2 আছে, তাহলে 2 তুলে দাও, তাহলে কত পাবো সাইন বাস 2z প্লাস 1/√5 প্লাস সি। এবার লাস্টে আমরা জেডের ভ্যালুটা পুট করে দেবো। তাহলে জেড সমান আমরা কত ধরেছিলাম এক্স স্কোয়ার, তাহলে জেডের জায়গায় এখন লিখে দেবো এক্স স্কোয়ার, তাহলে সাইন বাস 2x স্কোয়ার প্লাস 1/√5 প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 3-2 কী বলছে, ইন্টিগ্রেশন 5 মাইনাস 2x বাই আন্ডার রুট 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এরকম ধরনের অঙ্কে আমরা কী করি, রুটের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটার অবকলন করলে যেটা ভ্যালু পাই সেটা আমরা উপরে লিখি।
তাই তো? তাহলে 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ারকে যদি অবকলন করো এক্সের সাপেক্ষে কত পাবে? 4 মাইনাস 2x। দ্যাট ইজ আমার ওপরে 4 মাইনাস 2x লিখে দিতে হবে। তাই আমি ওপরে 4 মাইনাস 2x লিখে দিয়েছি। এবার তারপরে ব্যালেন্স করতে হবে ওপরে যেটা ছিল তার সাথে। তাহলে ওপরে তোমার ছিল 5 মাইনাস 2x, তুমি অলরেডি 4 মাইনাস 2x নিয়ে এসছো। তাহলে আর কত যোগ বা বিয়োগ করলে তোমার 5 মাইনাস 2x চলে আসবে? অলরেডি মাইনাস 2x চলে এসছে, 4 এসছে। তাহলে 4 এর সাথে যদি আর একটা 1 যোগ করি তাহলে এবার 5 চলে আসবে। তাহলে একটা 1 যোগ করলে এটা এর সাথে ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটার অবকলনও চলে আসলো আর একটা +1 করার ফলে এটার সাথে একটা ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে? তার মানে কি 5 মাইনাস 2x এখন 4 মাইনাস 2x প্লাস 1 ফর্মে লিখতে পারি। এবার আমি কী করবো? প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। সমান ইন্টিগ্রেশন 4 মাইনাস 2x dx বাই আন্ডার রুট 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন 1 dx, দ্যাট ইজ অনলি dx বাই আন্ডার রুট 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই ফার্স্ট পার্টটার জন্য কীভাবে আমরা মানে সলিউশন বার করি? রুটের মধ্যে যে জিনিসটা থাকে বা রুট ইজ ইকুয়াল টু আমরা সামথিং ইকুয়াল টু জেড পুট করি। দেখো আর সেকেন্ড পার্টটাকে আমরা এই নিচে করেছি। ঠিক আছে? তো আমি ফার্স্ট পার্টটার জন্য এই ডান পাশে করেছি। কী পুট করবো? যেহেতু রুটের মধ্যে যে জিনিসটা আছে তার অবকলন ওপরে আছে, তার মানে এক্ষেত্রে আমরা কী ধরবো? রুটওয়ালা জিনিসটা ইকুয়াল টু জেড, দ্যাট ইজ আন্ডার রুট 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করবো। তাহলে যেহেতু একদিকে বর্গমূল করা আছে তাহলে কি উভয় দিকে আমি বর্গ করে দিয়ে এই বর্গমূলের সাইনটা তুলে দিতে চাই বা রুটের সাইনটা তুলে দিতে চাই। তাহলে বর্গমূল উভয় দিকে বর্গ করে দাও। তাহলে কত পাবো? 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার একে আমি কী করছি? এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে ডি বাই ডিএক্স অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিজেড অফ জেড। এটা এক্স কিন্তু, হ্যাঁ, কারণ এক্সের সাপেক্ষে বলেছি। তাহলে ডি বাই ডিএক্স অফ জেড স্কোয়ার। তাহলে এটার ভ্যালু কত হয়? 5কে অবকলন করলে 0, 4xকে করলে +4 আর এক্স স্কোয়ার করলে 2x, আর আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ইকুয়াল টু, এটা তো জেডের ফাংশন, এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে জেডের সাপেক্ষে করছি। তাহলে ডি বাই ডিজেড অফ জেড স্কোয়ার। এবার চেন রুল ইউজ করে ব্যালেন্স করে দাও ইন্টু ডিজেড বাই ডিএক্স। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এখানে শুধু পড়ে থাকছে 4 মাইনাস 2x, তাই তো? আর এই ডিএক্সটা কোনো গুণ করে দাও। তাহলে 4 মাইনাস 2x ইন্টু ডিএক্স ইকুয়াল টু, এটার ভ্যালু কত হয়? 2z ইন্টু ডিজেড পড়ে আছে, তাহলে 2z ইন্টু ডিজেড। তাহলে 4 মাইনাস 2x ইন্টু ডিএক্সের পরিবর্তে কত লিখবো? 2z ডিজেড। তো দেখো তাই লিখেছি। তাহলে 4 মাইনাস 2x ডিএক্সের পরিবর্তে লিখেছি 2z ডিজেড বাই এটা ইকুয়াল টু, তো জেড পুট করলাম দেখো। তাহলে এটার পরিবর্তে লিখেছি জেড, ইন্টিগ্রেশন দিয়েছি আগে, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। তো তাহলে এবার এই রুটের ভিতরে যে জিনিসটা আছে এটাকে এবার সিম্পলিফাই করবো, তারপরে আমরা ফর্মুলায় ফেলবো এটার জন্য। তাহলে আমার ফার্স্ট পার্টটা হয়ে গেল, এবার সেকেন্ড পার্টটার জন্য করছি। ঠিক আছে? তাহলে 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমি সিম্পলিফাই করি, আমি কি বলেছি? এক্স স্কোয়ার থাকুক বা জেড স্কোয়ার থাকুক, স্কোয়ারওয়ালা যুক্ত পদের সবসময় সহগকে আমরা কী করবো? +1 রাখবো। এখানে মাইনাস আছে, তাহলে কি মাইনাস কমন নিতে হবে বা -1 কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে কী পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5, লাস্টে আবার মাইনাস গুণ করে দেবো, সে বিষয়ে চিন্তা নেই। তাহলে আমরা কী পাচ্ছি? এক্স এর আগে কী চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। তার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো। তার মানে কি এ স্কোয়ার মানে এক্স এর হোল স্কোয়ার হয়ে গেলো এ স্কোয়ার। তাহলে -2ab, তাহলে -2 ইন্টু এ মানে কত? এখানে এক্স, তাহলে 2x হয়ে গেল। আর 2x এর সাথে কত গুণ করলে আবার সেই -4x ফিরে আসে বা 4x ফিরে আসে শুধু, কারণ এক পাশেও মাইনাস আছে এ পাশেও মাইনাস আছে, চিন্তা নেই। তাহলে শুধু এবার 4x এর সাথে এখানে মিলাতে হবে, এটাকে 4x আনতে হবে। তাহলে অলরেডি 2a মানে 2x চলে এসেছিলো। তাহলে 2x এর সাথে কত গুণ করলে আবার 4x হয়? 2 গুণ করলে আবার 4x হয়ে যায়। তার মানে কি বি হিসেবে আমাকে কী নিতে হবে? 2 প্লাস বি স্কোয়ার। তার মানে কি 2 এর হোল স্কোয়ার। এই 2 এর হোল স্কোয়ার তো আমি এক্স টেনেছিলাম, তাহলে ব্যালেন্স করার জন্য আমি কী করলাম? একটা -2 এর হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে? তারপর তবু তো একটা -5 ছিল পরে, সেই -5, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তাহলে সমান মাইনাস, এটা কিসের ফর্মুলা পড়ে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ মাইনাস বি এর হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, -4 -5, তাহলে কত হয়ে যাবে? -9। তাহলে সমান মাইনাস অফ এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, এই 9টাকে লিখতে পারি, মাইনাস তো ছিলই, 9টাকে লিখছি 3 হোল স্কোয়ার। এবার মাইনাসটা গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাসটা গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সেই জন্য এটাকে প্রথমে লিখছি, দ্যাট ইজ 3 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, দ্যাট ইজ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম? 3 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। কিন্তু আমাদের দরকার আন্ডার রুট অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই পাশেও একটা আন্ডার রুট দিয়ে দেবো, দ্যাট ইজ আন্ডার রুট 3 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে? তো চলো এবার এই জিনিসটার পরিবর্তে তাহলে এটা লিখবো। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? জেড জেড কেটে যাবে, শুধু 2টা কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দেবো। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন জি জেড পাবো এখান থেকে, তাই লিখেছি 2 ইন্টু ইন্টিগ্রেশন জি জেড প্লাস, তাহলে এখন আর এই জিনিসটার পরিবর্তে তাহলে এখন কি লিখে দেবো? এইটা তাই লিখে দিয়েছি। ঠিক আছে? এই যে তাহলে প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট 3 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। এবার দেখো এটার ভ্যালু তো তোমার 2z হয়ে যাচ্ছে, কারণ কি ডি আর ইন্টিগ্রেশন উঠে গেলে শুধু 2z প্লাস, এটা দেখো তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে না? ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এর জায়গায় কথা হচ্ছে 3 আর এক্সের জায়গায় কথা হচ্ছে এক্স মাইনাস 2, তো
তাহলে কত হবে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্সের জায়গায় লিখবো এক্স মাইনাস টু আর এর জায়গায় লিখবো থ্রি, তাই লিখেছি সাইন ইনভার্স এক্স মাইনাস টু বাই থ্রি প্লাস সি। এবার এখানে জাস্ট যে ভ্যালুটা পুট করে দাও, তাহলে যে ভ্যালু আমরা কত ছিলাম টু ইন্টু আন্ডার রুট, তাহলে যে ভ্যালু কত ছিল ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস যেটা বাদ বাকি পড়ে আছে সাইন ইনভার্স এক্স মাইনাস টু বাই থ্রি প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 4 দাগ কী বলছে ইন্টিগ্রেশন আন্ডার রুট টু প্লাস এক্স বাই টু মাইনাস এক্স ডিএক্স, তাহলে এই টোটালটা রুটের মধ্যে আছে। এবার আমরা সাধারণত কী করেছি উপরে যে পার্টটা থাকে দ্যাট ইজ এল এক্স প্লাস এম আকারে, মনে আছে? আচ্ছা আমি একবার লিখে দিচ্ছি। তাহলে কি আমরা এই ধরনের ইন্টিগ্রেশন করেছি ইন্টিগ্রেশন এল এক্স প্লাস এম ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তার মানে কি যদি রুট থাকতে হয় নিচে রুট থাকুক কিন্তু উপরে যেন রুট না থাকে, তাহলে এখানেও সেই সেম কনসেপ্ট আমরা এখানে ইউজ করেছি। তাহলে রুটের মধ্যে টু প্লাস এক্স আছে, তাহলে এই টু প্লাস এক্সকে আমি রুটের থেকে বাইরে বের করে নিয়ে যাচ্ছি, তাহলে কি আমার একটা টু প্লাস এক্স গুণ করতে হবে, কারণ কি টু প্লাস এক্স গুণ করলে এটা বর্গ হয়ে যাবে, তাহলে বর্গ হয়ে গেলে রুটের থেকে বাইরে বেরিয়ে যাবে, সেই জন্য কি এটাকে আমার রুটের থেকে বাইরে বের করার জন্য একটা টু প্লাস এক্স এর সাথে গুণ করতে হলো, তাহলে ব্যালেন্স করার জন্য নিচেও একটা টু প্লাস এক্স গুণ করেছি। ঠিক আছে, সবই আসছে এইখান থেকে, ঠিক আছে, এই কনসেপ্ট থেকে যে ওপরে কখনো রুটওয়ালা জিনিস থাকবে না, থাকলে নিচে থাকুক। তাহলে ওপরে রুটওয়ালা জিনিসটাকে বের করতে হলে টু প্লাস এক্স আছে, তাহলে টু প্লাস এক্সকে বাইরে বের করে নিয়ে যাবো, তাহলে একটা টু প্লাস এক্স গুণ করলে রুটের মধ্যে তবে তো এটা বর্গ রাশিতে পরিণত হবে, তারপরে তো সেটা বাইরে যাবে, তাহলে টু প্লাস এক্স একটা উপরে গুণ করলে ব্যালেন্স করার জন্য নিচেও গুণ করলাম, ঠিক আছে। আর ডিএক্স তো ছিলই তোমার এই যে, তাহলে কত হয়ে যাচ্ছে তাহলে সমান সমান ইন্টিগ্রেশন আন্ডার রুট টু প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই নিচে কি হয়ে যাচ্ছে দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে আছে না, দ্যাট ইজ টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ছিল, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে এবার এটা থেকে রুটের থেকে বের করে দাও, তাহলে টু প্লাস এক্স ইন্টু ডিএক্স বাই আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার। এবার আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করছি, কীভাবে করছি টু ইন্টু ডিএক্স বাই আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার, তাহলে টু কনস্ট্যান্ট টার্ম বলে বাইরে বের করে দিচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দুটো আলাদা ভাগ হয়ে গেল। এবার দেখো একটা জিনিস বোঝো, ফার্স্ট পার্টটিকে যদি আমি এভাবে লিখতে পারি, ফার্স্ট পার্টটাকে আন্ডার রুট ফোরটাকে লিখতে পারি টু এর হোল স্কোয়ার আর এক্স স্কোয়ারটাকে লিখতে পারি মাইনাস এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি, আর টু তো বাইরে আগের থেকে ছিল, তাহলে এটা এই ফর্মুলার সাথে এগুলো হয়ে আছে না ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ মানে এখানে টু আছে আর এক্সের জায়গায় এক্সই আছে, তাহলে এর ভ্যালু কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এই জিনিসটার পরিবর্তে এখন এই ফর্মুলা অনুযায়ী সলভ করবো। আর এটার ক্ষেত্রে আমি কী করছি আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করছি, তাহলে এই ফার্স্ট পার্টটার জন্য সলিউশন করবো এই ফর্মুলা দিয়ে, আর সেকেন্ড পার্টটার জন্য আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করছি, তাহলে পুট করো, তাহলে করতে পারছি, তাহলে লেট আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে উভয় দিকে এবার বর্গ করে দাও কারণ একদিকে বর্গমূল আছে, তাহলে ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার একে আমি কী করছি এক্স এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিফারেন্সিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড স্কোয়ার, তাহলে এটাকে ফোরকে অবকলন করলে জিরো, এক্স স্কোয়ারকে অবকলন করলে টু এক্স, তাহলে মিডিলে মাইনাস আছে তাহলে মাইনাস ইকুয়াল টু এটা জেডের ফাংশন এক্স এর সাপেক্ষে করতে পারবো না, তাহলে জেডের সাপেক্ষে করছি, তাহলে ডি বাই ডিজেড অফ জেড স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দাও এবার ডিজেড বাই ডিএক্স, তাহলে কত পাচ্ছি জিরো মাইনাস টু এক্স মানে কি মাইনাস টু এক্স ইকুয়াল টু এটার ভ্যালু কত টু জেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। এবার দেখো কী পাচ্ছি দেখো এই টু আর একটু তুলে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে মাইনাস এক্স ইকুয়াল টু জেড ইন্টু ডিজেড বাই ডিএক্স, এবার কোনো গুণ করে দাও, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি মাইনাস জেড ডিজেড, ঠিক আছে, তাহলে এখন এক্স ডিএক্সের পরিবর্তে কত লিখবো মাইনাস জিজেড জেড ডিজেড, তাই লিখেছি আমি, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের পরিবর্তে কত লিখলাম মাইনাস জেড ডিজেড, আর আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পুট করেছে জেড, তাহলে এটার পরিবর্তে জেড লিখে দিলাম, তাহলে সমান সমান কী লিখতে পারি দেখো ধরো, তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে এটার ভ্যালু কত হবে টু সাইন ইনভার্স এক্স বাই টু, আর এটা কি হলো প্লাস মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন জেড জেড কেটে যাচ্ছে ডিজেড, তাহলে সমান করতে পারছি টু সাইন ইনভার্স এক্স বাই টু মাইনাস জেড প্লাস সি ওয়ান হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এবার এই পর্যন্ত রাখলে তোমার একটা অ্যান্সার, জেডের ভ্যালুটা যদি এখন এইটা পুট করে দাও আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার, তবু সেটা একটা অ্যান্সার হয়ে যাবে, কিন্তু অ্যান্সারে কস ইনভার্স দিয়ে আছে, তার মানে কি সাইন ইনভার্স থেকে আমাকে কস ইনভার্সে কনভার্ট করতে হবে, আমরা সবাই জানি কীভাবে করবো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, ইনভার্স ফাংশনে তোমরা জেনেছো, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কী লিখতে পারি পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স, এটা ফর্মুলা, তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে এক্স বাই টু, তাহলে কী লিখবো তাহলে সাইন ইনভার্স এক্স বাই টু সমান, তাহলে এখন কী লিখতে পারি পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স বাই টু, তাই লিখেছি, তাহলে টু ইন্টু পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স বাই টু, এখানে এক্স দিয়ে আছে এখানে এক্স বাই টু আছে, তাহলে এখানে এক্সের জায়গায় এক্স বাই টু পুট করে দেবো, তাহলে মাইনাস বা জেড ভ্যালুটা পুট করে দিয়েছি আন্ডার রুট ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান হচ্ছে তোমার সমকলন ধ্রুবক। এবার দেখো টুটা গুণ করে দাও, তাহলে টু ইন্টু পাই বাই টু
মাইনাস 2 cos ইনভার্স এক্স বাই টু মাইনাস আন্ডার রুট 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস c1। এবার দেখো 2 ইন্টু পাই বাই টু মানে কি 2 কেটে গেলে শুধু পাই পড়ে থাকবে, তাহলে এই পাই একটা কনস্ট্যান্ট, c1 একটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কনস্ট্যান্ট যোগ করে নতুন একটা কনস্ট্যান্ট মনে করছি c, তাই লিখেছি লেট পাই প্লাস c1 ইকুয়াল টু c2, না এটা c মনে করো, পাই প্লাস c1 ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, নতুন কনস্ট্যান্ট যার ভ্যালু c, তাহলে এখন এই পাই প্লাস c1 এর পরিবর্তে শুধু c লিখলাম, তাহলে কি পড়ে থাকবে মাইনাস 2 cos ইনভার্স এক্স বাই টু মাইনাস আন্ডার রুট 4 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার 5 দাগ, তাহলে সেম এটা তোমার হচ্ছে 4 দাগের অঙ্কের মতো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন আন্ডার রুট 2x প্লাস 1 বাই 3x প্লাস 2, আমরা কি বলেছি, যদি আমার এরকম ধরনের অঙ্ক থাকে উপরে কোনো বর্গমূলওয়ালা জিনিস থাকবে না, রুট থাকবে না, রুট থাকলে নিচে থাকবে, তাই তো। তাহলে উপরে থেকে যদি আমি রুট সরাতে চাই তাহলে কি এর সাথে একটা 2x প্লাস 1 আর একটা গুণ করতে হবে, কারণ কি তাহলে বর্গওয়ালা জিনিস হয়ে যাবে, তাহলে তাই করেছি। তাহলে আন্ডার রুট 2x প্লাস 1 এর সাথে আর একটা 2x প্লাস 1 গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য নিচে একটা 2x প্লাস 1 গুণ করে দিচ্ছি dx। এবার এই অঙ্কটা তোমরা দুটো প্রসেসে করতে পারো, এটা প্রসেস 1 করছি আর প্রসেস 2টা তোমাদের নেক্সট পার্টে দেখাবো। তো চলো তাহলে এখন কি পাচ্ছি, সমান সমান ইন্টিগ্রেশন আন্ডার রুট 2x প্লাস 1 হোল স্কোয়ার বাই 6x স্কোয়ার প্লাস, এবার এটা গুণ করছি 3x ইন্টু 2x 6x স্কোয়ার, 3x ইন্টু প্লাস 1 তাহলে কত হচ্ছে প্লাস 3x, 2 ইন্টু 2x তাহলে প্লাস 4x, 2 ইন্টু 1 তাহলে প্লাস 2 dx, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন। এবার দেখো তাহলে আন্ডার রুট 2x প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে রুটের থেকে বেরিয়ে আসলো, শুধু কি পড়ে থাকবে 2x প্লাস 1 ইন্টু dx বাই তাহলে 6x স্কোয়ার, এটা রুটের মধ্যে থাকবে 4x প্লাস 3x কত 7x প্লাস 2। এবার এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। এবার দেখো যদিও আমি একবার এখানে লিখে দিচ্ছি, তোমাদের আরেকবার আমি প্র্যাকটিক্যালি করে বোঝাচ্ছি। আমি কি বলেছি, আমি বলেছি যে রুটওয়ালা জিনিসটার যদি আমি ভিতরে যে জিনিসটা আছে, এই রুটের ভিতরে যে জিনিসটা আছে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি, সেই অবকলনের রেজাল্টটাকে আমাকে উপরে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে 12x, 6 দুগুণে 12x প্লাস 7। প্রথমে এটাকে লিখে নিলাম, এবার আমি মানে এটাকে ওপরে লিখে নিলাম, এই যে ওপরে লিখেছি। এবার অরিজিনালি যে জিনিসটা ছিল 2x প্লাস 1 এর সাথে এবার এটাকে ব্যালেন্স করছি, তাহলে অরিজিনালি তোমার কত ছিল 2x, তাহলে কিন্তু এখানে চলে এসেছে 12x, তাহলে 12x থেকে 2x এ কী করে যেতে পারবো, যদি একটা 1/6 গুণ করি তাহলে 1/6 তো শুধু 12x এর সাথে গুণ হবে না, 7 এর সাথেও তো গুণ হবে, তাহলে কত হয়ে গেলো 7/6। তাহলে 2x তো মিলে গেল, কিন্তু ধ্রুবক পদটা মেলাতে হবে, তাহলে ধ্রুবক পদ মেলানোর জন্য অলরেডি তোমার 7/6 চলে এসছে, তাহলে 7/6 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে আবার 1 ফিরে পাই, মাইনাস 1/6 করলে আবার তুমি 1 ফিরে পাবে না। দেখো 1/6 ইন্টু 12x প্লাস 7 কত হচ্ছে 2x প্লাস 7/6, আবার লাস্টে যদি আবার এর সাথে মাইনাস 1/6 করে দাও তাহলে কত পেয়ে যাবে 1 পেয়ে যাবে। দ্যাট ইজ এই ওপরের জিনিসটাকে এভাবে লিখতে গেলে, ব্যালেন্স করতে গেলে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, বাই নিচে যেটা ছিল আন্ডার রুট দিয়ে এটা লিখে দেবে আমার, ঠিক আছে। আমি জাস্ট এই ওপরের পার্টটা কী করে আসলো সেটা বোঝালাম। তাই আমি লিখেছি ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1/6 ইন্টু 12x প্লাস 7 মাইনাস 1/6 dx বাই আন্ডার রুট 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এবার দেখো এটাকে তাহলে দুটো পার্টে আমরা ভাগ করে দেবো, তাহলে একটা হচ্ছে 1/6 ইন্টু 12x প্লাস 7 বাই আন্ডার রুট 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, তাহলে সেটা করার জন্য 1/6 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন 12x প্লাস 7 dx বাই আন্ডার রুট 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। আর সেকেন্ডটা কী হবে মাইনাস 1/6 কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এবার দেখো এর আগের অঙ্কের মতোই করেছি, তাহলে কি ফার্স্ট পার্টটার জন্য আমরা কী করবো, এই রুটের মধ্যে যে জিনিসটা আছে এটাকে একটু জেড পুট করবো, কারণ কি রুটের ভিতরে যে জিনিসটা আছে তার অবকলনটা যেহেতু উপরে আছে, তাহলে এক্ষেত্রে কী করতে হয় রুটওয়ালা জিনিসটাকে জেড পুট করতে হয়, তাহলে কী হয় আন্ডার রুট 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু জেড। তাহলে এবার উভয় দিকে বর্গমূল করে দাও, তাহলে কী করছি 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার এটাকে আমি কী করবো x এর সাপেক্ষে অবকলন করবো, differentiate 1 with respect to x, তাহলে d by dx of 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু d by dx of z স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি x এর সাপেক্ষে অবকলন করি কত পাবো 12x প্লাস 7 ইজ ইকুয়াল টু, এটা z এর ফাংশন x এর সাপেক্ষে করতে পারবো না, তাহলে z এর সাপেক্ষে করো, তাহলে d by dz of z স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দাও dz by dx। এবার দেখো এবার কোনোগুণই গুণ করে দেবো, 12x প্লাস 7 ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি 2z ইন্টু dz by dx। এবার কোনোগুণি যদি গুণ করি আমরা কত পাচ্ছি 12x প্লাস 7 ইন্টু dx ইকুয়াল টু 2z dz। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট পার্টটার ক্ষেত্রে, আমরা এইটা ধরে আমরা সলিউশন করব। এবার সেকেন্ড পার্টটা কীভাবে করছি এক্ষুনি বলবো। তাহলে আমরা ফার্স্ট পার্টটার জন্য আমরা কী পাচ্ছি 12x প্লাস 7 dx এর পরিবর্তে কত লিখবো 2z dz, আর এটার পরিবর্তে কত লিখবো z, তো তাই লিখছি দেখো। তাহলে 1/6 আগে থেকে ছিল ইন্টিগ্রেশন 2z dz বাই z মাইনাস 1/6 মানে পরের পার্টটার জন্য মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই রুটের ভিতরে জিনিসটা মিডল টার্ম যায় না,
6 দুগুণে 12, তার জিনিস 4 3 12, দেখো মিডিল টার্ম করে দিয়েছি। তাহলে ইন্টিগ্রেশন gx বাই আন্ডার রুট 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 2, তাহলে সমান 1/6 ইন্টু 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন জেড জেড কেটে গেল, তাহলে শুধু ডিজেড পড়ে থাকবে, মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই প্রথম দুটো পদের মধ্যে থেকে 2x কমন নাও, তাহলে 2x কমন দিলে কী পড়ে থাকবে 2x ইন্টু 3x প্লাস 2, আর পরবর্তী দুটো পদের মধ্যে থেকে প্লাস 1 কমন নাও, তাহলে প্লাস 1 ইন্টু কী পড়ে থাকবে 3x প্লাস 2, তাহলে সমান 1/3, কারণ কি 2 3 6, তাহলে 1/3 ইন্টু জেড মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট, এটাকে এখন এভাবে লিখতে পারি 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 রুটের মধ্যে, তাহলে সমান 1/3 জেড। এখন জেড ভ্যালুটা আমরা লাস্টে পুট করবো, এখন এই অঙ্কটা একটু কিছু দূর যাবে তো সেই জন্য জেড ভ্যালুটা এখন লিখছি না, কারণ কি যথেষ্ট বড় ভ্যালু তো বারবার লিখতে হবে, সেই জন্য জেড ভ্যালুটা লাস্টে পুট করে দেবো। তাহলে 1/3 জেড মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুটের ভিতরে দুটো আলাদা আলাদা জিনিস গুণ আছে, তাহলে এই দুটোকে আমরা এভাবে লিখতে পারি আন্ডার রুট 3x প্লাস 2 ইন্টু আন্ডার রুট 2x প্লাস 1। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, এবার যে কোনো একটা ইকুয়াল টু জেড পুট করবো, তো আমি পুট করছি আন্ডার রুট 2x প্লাস 1 ইকুয়াল টু জেড, যেহেতু আগে একবার পুট করেছি এবার জেড বাদে অন্য কিছু পুট করবো, মনে করছি পি, তাহলে আন্ডার রুট 2x প্লাস 1 ইকুয়াল টু পি, তাহলে যেহেতু একদিকে বর্গমূল আছে উভয় দিকে বর্গ করে দেবো, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু পি স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার একে আমি কী করবো পি এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে জি বাই জিপি অফ 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু জি বাই জিপি অফ পি স্কোয়ার, তাহলে এটার ভ্যালু কত হবে 2 ইন্টু ডিএক্স বাই জিপি প্লাস ধ্রুবক পদের অবকলন 0 ইকুয়াল টু এটার ভ্যালু কত হবে 2p, তাহলে এখন কী দেখছি দেখো 2 উঠে গেল, তাহলে এবার কোনো গুণ করে দাও ডিএক্স ইকুয়াল টু পি জিপি, তাহলে এখন ডিএক্স এর পরিবর্তে কত লিখবো পি জিপি, আর এক্স এর ভ্যালু কত লিখবো 2x প্লাস 1 ইকুয়াল টু কত পেয়েছি দেখো পি স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবো পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু হাফ বা হাফ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, তো সেটা এবার পুট করে দেবো। এবার দেখো তাহলে সমান 1/3 জেড মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্স এর পরিবর্তে কত লিখবো পি জিপি তাই লিখেছি, আর আন্ডার রুট 2x প্লাস 1 এর পরিবর্তে পি লিখেছি ইন্টু আন্ডার রুট 3x আছে, তাহলে 3 ইন্টু এক্স এর ভ্যালু কত পেয়েছি দেখো হাফ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, তাহলে 3x, তাহলে 3 ইন্টু এক্স এর ভ্যালু হাফ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 রুটের মধ্যে, তাহলে সমান 1/3 জেড মাইনাস 1/6 ইন্টু পিপি কেটে যাচ্ছে, তাহলে জিপি বাই আন্ডার রুট, এবার গুণ করে দাও 3/2 পি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 3/2 প্লাস 2, তাহলে সমান করতে পারছি 1/3 জেড মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন জিপি বাই আন্ডার রুটের মধ্যে 3/2 পি স্কোয়ার, আর এই দুটোকে যোগ বিয়োগ করলে কত পাচ্ছি প্লাস হাফ, তাহলে সমান 1/3 জেড মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন জিপি বাই আন্ডার রুট, রুটের মধ্যে আমি 3/2 কমন নিচ্ছি, কারণ কি পি স্কোয়ারের সহগকে আমরা প্লাস 1 রাখবো, সেই জন্য 3/2 কমন নিচ্ছি, তাহলে 3/2 যদি কমন নিই তাহলে এখান থেকেও কমন যাবে, তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি 3/2 ইন্টু পি স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2/3, কারণ কি 3/2 আবার এর সাথে গুণ করো পি স্কোয়ার 3/2 পি স্কোয়ার হয়ে যাবে, আর হাফের সাথে আবার গুণ করো, মানে এইটার সাথে যদি আবার 3/2 গুণ করো হাফ ফিরে পাবে, তাহলে সমান এবার আমরা কোন ফর্মুলা ফেলবো তার আগে দেখো সমান 1/3 জেড মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন জিপি বাই, তাহলে রুটের ভেতর থেকে এই কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে আন্ডার রুট 3/2 ইন্টু আন্ডার রুট পি স্কোয়ার প্লাস, এবার দেখো কত লিখছি দেখো এই 2 কেটে যায়, তাহলে কি অত পরে থাকবে পি স্কোয়ার প্লাস 1/3, তাহলে এটাকে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1/√3 হোল স্কোয়ার লিখতে পারি, তো সমান 1/3 জেড মাইনাস 1/6 ইন্টু, তাহলে এটা বাইরে বের করে দিলে উল্টে যাবে কত যাচ্ছে √2/√3 হয়ে যাবে ইন্টু ইন্টিগ্রেশন জিপি বাই আন্ডার রুট পি স্কোয়ার প্লাস 1/√3 হোল স্কোয়ার, তো দেখো এটাকে আমরা এই ফর্মুলার সাথে ইকুয়াল করতে পারি না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্সের জায়গায় এখানে পি আছে আর এর জায়গায় কত আছে 1/√3, তাহলে এখানে কি ফর্মুলা লগ মড অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় লিখবো পি আর এর জায়গায় কত লিখবো 1/√3, তো চলো সেটাই লিখি এবার, তাহলে সমান 1/3 ইন্টু জেড মাইনাস, দেখো √2 ওপরে ছিল সে √2 ওপরে 6 ইন্টু √3 বা 6√3 জায়গায় এভাবে লিখতে পারি, 6টাকে কীভাবে লিখছি দেখো √6 ইন্টু √3 ইন্টু √2, কারণ কি √3 ইন্টু √2 গুণ করলে √6 হয়, আর এই আগে একটা √6 আছে, তাহলে √6 ইন্টু √6 কত ফিরে পাবো আবার 6 ফিরে পাবো, আর তাছাড়া একটা এক্সট্রা √3 ছিল সেই √3 এটা ইন্টু, এবার এটার ভ্যালু ফেলছি এই ফর্মুলায় লগ মড অফ পি প্লাস আন্ডার রুট পি স্কোয়ার প্লাস আন্ডার 1/√3 হোল স্কোয়ার প্লাস সি সমান 1/3, এবার যে ভ্যালুটা পুট করে দাও আন্ডার রুট 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস, এবার দেখো আমি কী করছি √2 কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে √3 ইন্টু √3 কত হয় 3 আর √6 পড়ে আছে, তাহলে 1/3 √6 ইন্টু লগ মড অফ পি এর ভ্যালু পুট করে দাও আন্ডার রুট 2x প্লাস 1 প্লাস আন্ডার রুট এই পি এর ভ্যালু হচ্ছে আন্ডার রুট 2x প্লাস 1 প্লাস আন্ডার রুট পি স্কোয়ার মানে কত হবে 2x প্লাস 1 আর 1/√3 হোল স্কোয়ার মানে কি 1/3 প্লাস সি সমান 1/3 ইন্টু আন্ডার রুট, এবার এটাকে আবার মিডিল টার্ম করতে পারি, বারবার তোমাদের করার দরকার নেই, এটার মিডিল টার্ম আমরা আগে করেছি 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 2
মাইনাস 1/3 ইন্টু লগ মড অফ আন্ডার রুট 2x প্লাস 1 প্লাস আন্ডার রুট 2x প্লাস 1 প্লাস 1/3 কত হয়ে যায় 4/3 প্লাস সি সমান 1/3 ইন্টু আন্ডার রুট প্রথম দুটো পদের মধ্যে থেকে 2x কমন নাও, তাহলে 2x ইন্টু 3x প্লাস 2, আর পরবর্তী দুটো পদের মধ্যে থেকে প্লাস 1 কমন নাও, প্লাস 1 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 1/3 ইন্টু লগ মডের মধ্যে আন্ডার রুট 2x প্লাস 1 প্লাস আন্ডার রুট 2x প্লাস 4/3 প্লাস সি, তাহলে সমান 1/3 ইন্টু, তাহলে এটাকে এভাবে লিখতে পারি আন্ডার রুট 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 মাইনাস 1/3 ইন্টু লগ মড অফ আন্ডার রুট 2x প্লাস 1 প্লাস আন্ডার রুট 2x প্লাস 4/3 প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।